পুরাণ কথা মলির সাথে চ্যানেলে সকলকে স্বাগতম। আজ আমরা জানব এক ভয়ঙ্কর অথচ গভীর সত্য। শিবের তৃতীয় চোখ খুললে কি হয়? এটা কি শুধুই ধ্বংস, নাকি এর পিছনে আছে সৃষ্টির সবচেয়ে গভীর রহস্য? ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে এমন একটা অর্থ বলবো যেটা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। তৃতীয় চক্ষু কি? শিবের দুটি চোখ আমরা সবাই জানি, একটি চাঁদের মতো শীতল, অন্যটি সূর্যের মতো শক্তিশালী। কিন্তু কপালের মাঝখানে যে চোখ, সেটা তৃতীয় চোখ। এই চোখ কোনো সাধারণ চোখ নয়, এটা প্রতীক, পরম জ্ঞান, সত্য উপলব্ধি, মায়া ভেদ করার শক্তি। এই চোখ খোলা মানে শিব তখন কেবল দেবতা নন, তিনি মহাকাল। একসময় দেবতারা ভয় পেলেন তারকাসুর নামে এক অসুর অতি প্রতিরোধ্য হয়ে উঠেছে বলে। শিব তখন গভীর তপস্যায় লীন। তাকে তপস্যা ভাঙতে দেবতা পাঠালেন কামদেবকে। কামদেব প্রেমের স্বর ছুড়লেন শিবের দিকে, কিন্তু সেই মুহূর্তে শিব চোখ খুললেন, কিন্তু দুটি নয়, তৃতীয় চোখটিও খুললেন। সেই চোখ থেকে বেরিয়ে এলো আগুন। এক মুহূর্তে কামদেব ভস্ম হয়ে গেলেন। এটাই প্রথম শিক্ষা। যখন অহংকার ও সীমালঙ্ঘন চরমে পৌঁছে যায়, শিব তখনই তৃতীয় চোখ খোলেন। অনেকে মনে করেন শিবের তৃতীয় চোখ মানেই ধ্বংস, কিন্তু শাস্ত্র বলে ধ্বংস নয়, শুদ্ধিকরণ। যেমন আগুন সোনা পুড়িয়ে খাঁটি করে, তেমনি তৃতীয় চোখ অসত্য এবং অজ্ঞতা পুড়িয়ে ফেলে। এই চোখ খোলা মানে পুরনো মায়ার অবসান, নতুন সত্যের জন্ম। যোগশাস্ত্র বলে মানুষের শরীরেও আছে তৃতীয় চোখ, আজ্ঞাচক্র। এটা খুললে ভয় কমে, সত্য বোঝা যায়, আত্মজ্ঞান জন্মায়। শিব আমাদের দেখান বাহিরে নয়, ভেতরের চক্ষু খুলতে হবে। শিব সর্বদা তৃতীয় চোখ খোলা রাখেন না, কারণ যদি প্রতিটি ভুলে ধ্বংস হতো তবে সৃষ্টি টিকত না। শিব ধৈর্যের প্রতীক, কিন্তু যখন অন্যায় সীমা ছাড়ায়, যখন ধর্ম বিপন্ন হয়, তখনই তৃতীয় চোখ খোলেন। তাই শিবের তৃতীয় চোখ রাগ নয়, প্রতিশোধ নয়, ন্যায় সত্য চূড়ান্ত জাগরণ। ধ্বংসের মধ্যেই লুকিয়ে থাকে নতুন সৃষ্টির বীজ। আপনাদের যদি মনে হয় শিবের তৃতীয় চোখ শুধু ধ্বংস নয়, এক গভীর শিক্ষা, তাহলে ওম নমঃ শিবায় লিখে কমেন্ট করুন, ভিডিওটি লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।